নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। মেদিনীপুরে বাল্যবিবাহ রোধে সচেতনতা শিবির, ছাত্রীদের নিয়ে বিশেষ কর্মসূচি। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে এবং মেদিনীপুর মহিলা থানার সৌজন্যে মেদিনীপুর শহরের সৃষ্টি অলিগঞ্জ রাজনারায়ণ বালিকা বিদ্যালয়ে বাল্যবিবাহ প্রতিরোধ সংক্রান্ত একটি সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই কর্মসূচির মূল বার্তা ছিল নাবালিকাকে রক্ষা করুন। বিদ্যালয়ের বিপুল সংখ্যক ছাত্রী এই সচেতনতা শিবিরে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে বক্তারা বাল্যবিবাহের ফলে নাবালিকাদের শারীরিক, মানসিক ও সামাজিক জীবনে যে নেতিবাচক প্রভাব পড়ে তা বিস্তারিতভাবে তুলে ধরেন। পাশাপাশি বাল্যবিবাহের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে কি ধরনের শাস্তির বিধান রয়েছে সেই সম্পর্কেও ছাত্রছাত্রীদের অবহিত করা হয়। উপস্থিত ছাত্রীদের বাল্যবিবাহ রোধে সচেতন হওয়ার পাশাপাশি এমন কোনো ঘটনা নজরে এলে প্রশাসনকে দ্রুত জানাতে আহ্বান জানানো হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেদিনীপুর মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক আজিজা খাতুন। এছাড়াও উপস্থিত ছিলেন ঈশিতা মাহাতো, সুপর্ণা পাণ্ডে এবং বিদ্যালয়ের শিক্ষিকারা। অনুষ্ঠান জুড়ে ছাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরা হয়।
just say these two lines. এরপর চলে যাবো আমরা অতিথি গল্পে। আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছে বরফ করে নেওয়া হচ্ছে আজিজা খাতুন মহাশয়াকে। বরফ করে নেওয়া হচ্ছে মহাশয়াকে এবং অ্যাসিস্ট্যান্ট লেডি সাব ইন্সপেক্টর সুবর্ণা কালিয়া মহাশয়াকে। চকলেট ফোটা পুষ্পস্তবকে বরণ করে নিচ্ছে বিদ্যালয়ের ছাত্রীরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ডক্টর সুজাতা গোস্বামী মহাশয়াকে। এসবের অতিথি এই আমাদের বিদ্যালয়ের সকলের পক্ষ থেকে আপনাদের জানাই হৃদয় ভরা স্বাগতম। আপনাদের এই পদধূলিতে ধন্য হোক এই প্রাঙ্গণ, আপনাদের উপস্থিতিতে ধন্য হোক এই আয়োজন। পরিবেশন করছে বিদ্যালয়ের ছাত্রীরা। এই করতে করতে মোটামুটি এর মধ্যে আমরা চলেই আসি এই অ্যাডিকশনের মধ্যে। আর মেইনলি এটা কিন্তু
আজকে যখন ঘুমের ওষুধ খেয়ে ঘুম আসছে, পরবর্তীকালে কিন্তু সে নিজে নিজেই ডোজটা বাড়িয়ে দেবে, নয়তো কিন্তু তারা ঘুম পাবে না। তার মানে কি না, এই জিনিসটা আমাদের ক্রমশ মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। এটা কিন্তু একদম মানে এটা থেকে পরবর্তীকালে হার্টের বিভিন্ন প্রবলেম, হার্ট ফেলিওর থেকে শুরু করে সবকিছু হতে পারে। তাহলে আমাদের এখানে কি করা উচিত? কি করা উচিত বলো, কেউ একজন বলো। মানে যে ধরে এরকম কোনো ইনফ্লুয়েন্স দেখছো যে আমার বন্ধু বান্ধব আমাকে অ্যাপ্রোচ করছে, বা আমি দেখছি যে আমার বন্ধু বান্ধব এইসবের মধ্যে চলে যাচ্ছে, তাহলে আমরা কি করবো? সবার আগে তোমাদের একদম তোমাদের যা মনে হচ্ছে বলো। কি হ্যাঁ, সঙ্গ ছাড়া উচিত। এবারে দেখো, সঙ্গ ছাড়া উচিত, এবং সবচেয়ে আগে কিন্তু আমাদের পেরেন্টস টিচারদের ইনফর্ম করা উচিত। কারণ যে ওই ব্যাড ইনফ্লুয়েন্সের মধ্যে চলে গেছে তাকেও তো বের করতে হবে। এবার সেটা যদি আমরা তাদের পেরেন্টস বলো, টিচার বলো আমরা জানাই, সেক্ষেত্রে কিন্তু তার বিভিন্ন রকম থেরাপি আছে, সেগুলোর মাধ্যমে সে বেরিয়ে আসতে পারে। আবার এটাও হয় অনেক সময় থেরাপির মাধ্যমে বেরিয়ে এসে পরবর্তীকালে আবার একটা অ্যাডিকশনে চলে যাচ্ছে। তাহলে কি না, এটা সবার আগে আমাদের উচিত অ্যাওয়ারনেস। তাহলে আমরা ধরো সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জিনিস দেখছি, সেখান থেকে একটা ইন্টারেস্ট যাচ্ছে, আমাদের বন্ধু বান্ধবরা আমাদের বিভিন্ন জিনিস বলছে, এই জানি এটা খেলে এরকম হয়, এটা খেলে ওরকম হয়, সবকিছুই হতে পারে। ইভেন একটা সিগারেট থেকে সেটাও একটা অ্যাডিকশন, ঠিক আছে? সেগুলো আমরা কি না সব থেকে যখন আমরা স্টার্ট করছি, শুরু করছি, ওই জায়গাটাকেই আমরা বন্ধ করবো, স্টার্টটাই করবো না, ঠিক আছে? তার আগে কি করবো না, আমরা ইনফর্ম করতে পারি বাড়িতে, বা নিজেরা নিজেদের মধ্যে কি না না আমরা একটা আমাদের দুটো রাস্তা, আইদার কি করবো না আমরা একটা খারাপ জিনিস যেটা আমাদের সাময়িক একটা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মহাশয় এবং অন্যান্য শিক্ষিকাবৃন্দ এবং আমার শিক্ষক ছাত্রছাত্রীরা, সবাইকে আমার স্নেহ এবং ভালোবাসা জানিয়ে আমি আজকে এই যে একটা প্রোগ্রাম, অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যেটা সতর্কতামূলক, সেটা আমি আজকে শুরু করছি। আমি প্রথমে বলতে চাই যে আমাদের দেশ সবথেকে বেশি যেটা আসক্ত সেটা হচ্ছে মাদক, যার জন্য গতকাল 26শে জুন ছিল আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। গতকাল অনুষ্ঠানটা আমরা করতে পারিনি কারণ আজকে স্কুল ছুটি ছিল। তার সাথে আমরা এই যে 2026 সাল, আচ্ছা আমি তোমাদের সাথে কোনো বক্তব্য বা এসব কিছু আমি মানে বলতে চাইছি না, আমি যেটা বলতে চাইছি জাস্ট আমি একটা আলোচনা করতে চাইছি, ইন্টারঅ্যাক্টিভ হবে সেটা, ঠিক আছে? চলবে তো তাতে? ঠিক আছে, ঠিক আছে। আমি তাহলে বলছি, তোমরা সর্দার বল্লভভাই প্যাটেলের নাম শুনেছো তো? উনি কে ছিলেন? উনি ছিলেন, হ্যাঁ বলো কেউ একজন। আচ্ছা, তাকে আমরা কি নামে জানি? লৌহমানব, ভেরি গুড। আর তিনি ছিলেন আমাদের স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী। তার এই যে 2026 সাল, এটা হচ্ছে 150তম জন্ম শতবার্ষিকী। তার জন্য আমাদের পুলিশ ডিপার্টমেন্ট শুধু নয়, আমাদের পশ্চিমবঙ্গ সরকার এই বছরটাকে সেলিব্রেট করার জন্য সমস্ত ছাত্রছাত্রী থেকে শুরু করে সকলের মধ্যে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, একটা সতর্কতামূলক বার্তা তুলে দিতে চাইছেন যে সর্দার বল্লভভাই প্যাটেল আমাদের দেশে কতখানি গুরুত্বপূর্ণ একজন মানুষ ছিলেন। তোমরা কিন্তু এখন ছাত্রছাত্রী আছো, তোমরা সবাই ইতিহাস পড়ছো এবং জানো যে আমাদের ভারতবর্ষ 200 বছর ইংরেজদের শাসনের পরে স্বাধীনতা লাভ করেছিল। কিন্তু যখন স্বাধীনতা লাভ করেছিল তখন ভারতবর্ষ খণ্ড খণ্ড ছোট ছোট রাষ্ট্রে বিভক্ত ছিল। এই খণ্ড খণ্ড রাষ্ট্রকে একটা সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশের একটা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি কারোর পক্ষেই শাসন করা সম্ভব ছিল না। সেই জন্য সর্দার বল্লভভাই প্যাটেল আমাদের দেশকে ইউনিটি, যেটা এখন আমরা ইউনিয়ন অফ স্টেট, আমাদের যেটা ভারতবর্ষকে আমরা যেটা বলি, সেটা সম্ভব হয়েছে। তিনি তার রাজনৈতিক দক্ষতা, তার কূটনীতিক বিদ্যা, যেটা বুদ্ধি যেটা আমরা বলি, তার দ্বারা কিন্তু সেটা তিনি সম্ভব করেছিলেন। আর আজকে আমরা এই একটা সুন্দর ভারতবর্ষকে দেখতে পাচ্ছি। এই জন্যই আমরা আজকে এখানে এসেছি। আর এই স্কুলের প্রধান শিক্ষিকা মহাশয়কে অসংখ্য ধন্যবাদ যে আমাকে তিনি আমার এই প্ল্যাটফর্মটা দিয়েছেন।
আপনাদের সঙ্গে সেই জিনিসগুলো সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। মদ বা ড্রাগ যেটা বলছি, মাদক বিরোধী দিবস, এটা নিয়ে তো অবশ্যই করবো। সঙ্গে যেটা করবো চাইল্ড ম্যারেজ, এটা হচ্ছে আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা। একটা চাইল্ড ম্যারেজ থেকে কি কি হতে পারে, আমাদের দেশের কতখানি ক্ষতি হতে পারে, আমি তোমাদের সাথে আলোচনা করব। আর আলোচনা করব কি, এই যে তোমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করছো, সোশ্যাল মিডিয়া শুধু নয়, এই যে সাইবার রিলেটেড, সাইবার মানে তোমরা সবাই জানো যে আমাদের ইন্টারনেট ব্যবহার করে যে সমস্ত ক্রাইমগুলো হয়, আমরা জেনে না জেনে যেভাবে কোনো না কোনোভাবে আমরা এর ফাঁদে পড়ে যাই। এগুলো থেকে আমরা কি করে বাঁচবো, এটা নিয়ে আমি আলোচনা করব। যে ম্যাডাম একটু যদি ট্রাফিক বিষয়টা নিয়ে বলেন। নিশ্চয়ই এটাও হচ্ছে এখন আমাদের বর্তমান সরকারের, তো আগের সরকারের ছিল, বর্তমান সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে যে একটা সুন্দর শাসন প্রতিষ্ঠা করা আমাদের পশ্চিমবঙ্গে। তার মধ্যে ট্রাফিকটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, চাইল্ড ম্যারেজটা, তারপর মাদক বিরোধী, এইগুলো অনেক বেশি করে জোর দিচ্ছেন। আমাদের মুখ্যমন্ত্রী এই বিষয়ে সবসময় আমাদেরকে বলছেন, উনি আমাদেরকে নিয়ে সভাও করেছেন এবং আমাদেরকে বলেছেন আপনারা যেখানে পারবেন, যতটা পারবেন আমাদের চিন্তাধারাটাকে একটু ছড়িয়ে দিন, যাতে আমরা সুন্দর একটা ভারতবর্ষ, একটা সুন্দর পশ্চিমবঙ্গ আমরা গঠন করতে পারি। আমি আলোচনা করব, তার আগে আমি আমার সাথে যারা এসেছেন, আমার লেডি সাব ইন্সপেক্টর। ভালো আছো তো? ঠিক আছে। কার ফেসবুক আছে বলো তো? কে কে ইউজ করো? ফেসবুক, ইনস্টাগ্রাম এখন আমরা অনেকেই করি, করি তো? কিন্তু আমাদের সবসময় ভাবতে হবে আমরা ভালোর দিকটা যাবো, খারাপের দিকে নয়। কেন কি, যেখানে ভালো শুরু হয় সেখানেও কিন্তু খারাপটাও শুরু হয়। আমাদের এইটা লক্ষ্য রাখতে হবে, তাই না? অনেকের আছে ফেসবুকে আমরা অনেক বিভিন্ন ধরনের কিছু জানতে পারি, ভালোও জানতে পারি, খারাপও জানতে পারি। আমরা এখন ফেসবুক অন করি, ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে, গটপট আসছে, রিজিস্ট্রেশনের ফটো দেওয়া আছে, থাকে। তোমরা কিন্তু বুঝতে পারছো না পেছনে কি বড় একটা ফাঁদ পাতা আছে, তোমরা কিন্তু জানো না। তোমরা দেখছো একটা রিজিস্ট্রেশনের ফটো, এটা হতেই পারে, মানুষের ভালো লাগা থাকতেই পারে, কিন্তু তোমরা কিন্তু জানো না তার পেছনের অবস্থাটা কি। তোমরা তাদের সাথে বন্ধুত্ব করে এগিয়ে গেলে, গল্প করছো, কথা বলছো, বন্ধুত্ব থেকে ফোন আদান প্রদান হলো নাম্বার, মেসেঞ্জারে। তারপরে কি হলো, তুমি কিন্তু বিপদ ডেকে নিয়ে আসছো, তুমি কিন্তু বিপদ থেকে সরে যাচ্ছ না, তুমি খারাপের দিকে আসছো। বলছি না যে সবাই খারাপ, কিন্তু বেশিরভাগটাই খারাপ। তোমরা তো খুব ছোট, তাহলে তোমরা কি করে সেই ফাঁদে পা দিলে? 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, ওরা কিন্তু তোমার ফাঁদে ফেলছে, আরো ভালো করে জড়াচ্ছে জালের মধ্যে। তোমাদের কিন্তু সেই ধারণাটা নেই। তোমরা মাত্র সুন্দর ছেলে, বা একটু ফ্রেন্ডলি সরাই যায়, একটু কথা বলাই যায়, এটা হয়, এটা স্বাভাবিক। কিন্তু ওইটা যে প্রচারিত বা নিয়মে যেটা করা হচ্ছে, এটা হলো আমাদের ইন্টারন্যাশনাল ডে এগেইনস্ট ড্রাগ অ্যাবিউজ অ্যান্ড ইলিসিট ট্রাফিকিং, অর্থাৎ মাদক মুক্ত ভারতবর্ষ তৈরি করার একটি প্রচেষ্টা, এবং যেটা আমাদের বিকশিত ভারতের একটি অনবদ্য অংশ। আমি আমাদের বিদ্যালয়ের তরফ থেকে আমাদের মধ্যে যারা আজকে উপস্থিত হয়েছে, যে সমস্ত আধিকারিকরা মহিলা থানা থেকে যারা এসেছেন, তাদেরকে আমরা বিদ্যালয়ের তরফ থেকে হরিগঞ্জ কৃষি আলাদা বালিকা বিদ্যালয়ে সমস্ত শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং ছাত্রীদের তরফ থেকে জানাই সুস্বাগত। আমরা ওনাদের কাছ থেকে আজকের দিনে, আজকের সমাজে যে অবক্ষয়, তার থেকে কি করে আমরা আমাদের ছাত্রছাত্রীদেরকে ভালো রাখতে পারি, মুক্ত রাখতে পারি, সেই সম্পর্কিত জ্ঞান অবহিত হব। এবং শুধুমাত্র যে ড্রাগ অ্যাবিউজ বিষয়টা তা নয়, এটার সঙ্গে আরো ওতপ্রোতভাবে জড়িত যে বিষয়গুলি, সেটা হলো সাইবার ক্রাইম, হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড ড্রাগ অ্যাবিউজ, এবং এই তিনটি সম্পূর্ণরূপে একটির সঙ্গে একটি ইন্টাররিলেটেড। সুতরাং আজকের এই আলোচনা সভা থেকে আশা করি আমরা এবং আমাদের ছাত্রীরা সমৃদ্ধ হতে পারবো। আবারও অনেক অনেক সুস্বাগতম জানাই আমাদের আধিকারিকদের
এবং আমাদের সকলের তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করি, কৃতজ্ঞতা প্রকাশ করি এবং শ্রদ্ধা জানাই। আমরা অনুষ্ঠান শুরু করব আমাদের অত্যন্ত কাঙ্ক্ষিত বিষয় এবং যেটি আমাদের বিগত এক সপ্তাহ ধরে পালিত হচ্ছে, যে মাদক বিমুক্ত ভারতবর্ষ। মাদকাসক্ত থেকে ভারতবাসীকে সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার যে প্রত্যয়, সেই প্রত্যয়ের আংশিক কর্মসূচি নিয়ে আমরা আজকে সমবেত হয়েছি। সবাইকে ধন্যবাদ এবং তোমরা খুব ভালো করে মন দিয়ে শুনবে, কারণ আজকের এই সেমিনার, আজকের এই ওয়ার্কশপ ভীষণ কার্যকরী তোমাদের জন্য। তোমরা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকো, তোমরা জানতে পারবে সাইবার ক্রাইম কি, কিভাবে ক্রিপ্টোকারেন্সি কাজ করে, কিভাবে আমরা হয়তো কিছু বুঝতেই পারি না, আমরা হয়তো অনেক সময় কি হয় ডার্ক ওয়েবে খবরে পড়ে যায়। সেই সব বিষয়গুলো থেকে আমাদের ম্যাডামরা যারা এসেছেন মহিলা থানা থেকে, ওনারা আমাদের সচেতন করবেন, তোমাদের জানাবেন। তোমরা খুব মন দিয়ে শোনো। আমাদের আজকের এই সেমিনার, আজকের এই ওয়ার্কশপ খুব ভালো হোক, এই শুভেচ্ছা শুভকামনা নিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাই। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।